খাস প্যারিসের রাস্তায় দাঁড়িয়ে তখন আর 5টা সাধারণ দিনের মতোই চলছিল ব্যস্ততা। কেউ কাজে যাচ্ছিলেন, কেউ বা নিজের মতো করে হেঁটে চলেছিলেন গন্তব্যে। কিন্তু ঠিক সেই মুহূর্তে পোর্টের ডি ক্লিচি এলাকায় পরিবেশ এক নিমেষে বদলে গেল চরম আতঙ্কে আর রক্তক্ষয়ী এক বিভীষিকায়। হাতে জোড়া ধারালো অস্ত্র নিয়ে উন্মত্তের মতো এক ব্যক্তি ঝাঁপিয়ে পড়লেন সাধারণ পথচারীদের উপর। একের পর এক মহিলার উপরে চড়াও হয়ে যেভাবে হামলা করতে শুরু করলেন, তাতে গোটা এলাকা মুহূর্তের মধ্যে একেবারে হুলস্থুল পড়ে যায়। সোমবার 27শে জুলাই দুপুরের এই রোমহর্ষক ঘটনা শুধু ফ্রান্সের রাজধানীকেই কাঁপিয়ে দেয়নি, বরং বিশ্বজুড়ে আবারও উস্কে দিয়েছে নিরাপত্তা এবং নিরাপত্তার বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে আসা হঠাৎ এক হিংসাত্মক হামলার ভয়ঙ্কর আতঙ্ক। হামলাকারীকে অবশ্য কিছুক্ষণের মধ্যেই ধরে ফেলে পুলিশ। আর ধরা পড়ার পরও হামলাকারী যুবকটি দাবি করে আল্লাহ নাকি তাকে এই কাজ করতে নির্দেশ দিয়েছেন। দেখাবো ছবি। Il est énervé, chef. Ils sont là, par terre. Voilà, un fou, voilà. Bah, ça l'a menotté tout. Enfin, clairement des victimes, tout. C'est chaud. Attention, monsieur, il est armé, attention. Attention, il est armé. T'as le gros fils. Ta mère. রয়টার্স এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্র সামনে আসা তথ্য অনুযায়ী এই নক্কারজনক হামলায় মোট 3 জন মহিলা গুরুতর আহত হয়েছেন। আক্রান্ত এই মহিলাদের বয়স যথাক্রমে 19, 24 এবং 36 বছর। আশ্চর্যের এবং চরম অমানবিক বিষয় হলো ওই 3 জনের মধ্যে একজন মহিলা গর্ভবতীও ছিলেন। প্যারিস আদালতের ঠিক পাশেই এই ঘটনা ঘটার ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে দেশের বিচারালয় এবং সংবেদনশীল এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গিয়েছে অভিযুক্ত ওই ব্যক্তির মাথায় লম্বা এবং কালো চুল, গায়ে একটি ক্রিম রঙের ট্র্যাকস্যুট, 2 হাতে 2টি প্রকাণ্ড কসাইয়ের মতো ধারালো অস্ত্র ধরা রয়েছে। সে যখন প্রকাশ্য রাজপথে অস্ত্র উঁচিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন প্রত্যক্ষদর্শীদের কানে আসছিল তার অসংলগ্ন কথাবার্তা। সে বারবার চিৎকার করে দাবি করছিল যে খোদ আল্লাহর তরফ থেকে নাকি এই হত্যার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বয়ান শুনলে এখনো গায়ের কাঁটা দিয়ে উঠছে। সোশ্যাল মিডিয়ায় প্রথমে প্রকাশিত এবং পরবর্তীতে রয়টার্স দ্বারা যাচাই করা একটি ভিডিওতে দেখা গিয়েছে লম্বা চুলের ওই ব্যক্তি কিভাবে হাতে একটা বড় ছুরি নিয়ে ফুটপাত ধরে হাঁটছিল এবং রাস্তা পার হওয়ার সময় হঠাৎ এক মহিলা পথচারীকে লক্ষ্য করে চড়াও হয়। যদিও সেই মহিলা শেষ পর্যন্ত মারাত্মক আঘাতের হাত থেকে রক্ষা পেয়েছেন কিনা তা নিয়ে প্রথমে ধোঁয়াশা ছিল। তবে উন্মত্ত ওই লোকটির তাণ্ডব যে থামেনি তা স্পষ্ট। যে ব্যক্তি ভিডিওটি করছিলেন তিনি আশেপাশের লোকজনকে বারবার চেঁচিয়ে সতর্ক করছিলেন ওই সশস্ত্র উন্মাদ ব্যক্তির কাছে না যাওয়ার জন্য। 26 বছর বয়সী মোহাম্মদ আলী বৌহাজদার নামের এক সাহসী যুবক, যিনি ওই পুরো ঘটনার ভিডিও রেকর্ড করেছিলেন এবং স্ন্যাপচ্যাটে পোস্ট করেছিলেন, তিনি রয়টার্সকে জানিয়েছেন সেই ভয়ঙ্কর মুহূর্তের কথা। তার কথায়, যখন আমি দেখলাম লোকটা পিছন থেকে সজোরে একটা মহিলার পিঠে ছুরি দিয়ে আঘাত করছে, তখন আমি আর চুপ থাকতে পারিনি। আমি চিৎকার করে অন্যদের ডাকলাম, চলুন ওকে ধরি, থামাই ওকে। আমার ডাকে সাড়া দিয়ে আরও কয়েকজন সাহসী মানুষ এগিয়ে এলেন। সাহসের এক অপূর্ব নিদর্শন রেখে সেই সাধারণ মানুষগুলো কিভাবে ওই সশস্ত্র হামলাকারীর মুখোমুখি হয়েছিলেন তার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, আমাদের মধ্যে একজন সাহসিকতার পরিচয় দিয়ে তার হাত থেকে একটা সুটকেস ছুঁড়ে মারে। ওই ধাক্কায় লোকটির হাত থেকে ছুরিটা পড়ে যায়। ঠিক সেই মুখ্য মুহূর্তে আমি তাকে পেছন থেকে চেপে ধরি আর তার পায়ে
সজোরে পা চালিয়ে দিই এবং আমরা সবাই মিলে তাকে মাটিতে চেপে ধরি। কি বলছেন মোহাম্মদ আলী বৌহাজদার, শুনবো। Je me dirigeais au niveau de la station de métro et au niveau du tramway, il y avait un mouvement de foule, des gens qui couraient. Tout d'un coup, j'ai vu un monsieur venir avec 2 grands couteaux comme ça et mettre des coups de couteau dans les femmes. Du coup, moi, j'ai sorti mon téléphone, j'ai commencé à filmer. Et au moment où il met le coup de couteau derrière la femme, j'ai commencé à crier « Venez, on l'arrête, venez, on l'arrête ». Du coup, avec plusieurs personnes, il y en a un, il lui a jeté sa valise dessus. Il a lâché les couteaux. Moi, pendant ce moment-là, je l'ai attrapé, je lui ai mis une balayette et on l'a maîtrisé au sol. Et après, la police, elle est arrivée et ils l'ont arrêté. Il a dit c'est Dieu qui m'a envoyé faire ça, mais il avait un problème psychologique, il était pas bien dans sa tête. Je me dis... ভিডিওটির দ্বিতীয় অংশে ঠিক এই দৃশ্যটি ধরা পড়েছে। ক্রিম রঙের ট্র্যাকস্যুট পরা ওই হামলাকারীকে মাটিতে চেপে ধরে রেখেছেন সাধারণ মানুষ, আর তার ঠিক পাশেই পেভমেন্ট বা জেব্রা ক্রসিংয়ের উপরে পড়ে রয়েছে সেই দুটি ভয়ঙ্কর ধারালো অস্ত্র। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মাটিতে শুয়ে সম্পূর্ণ নিষ্ক্রিয় এবং অবরুদ্ধ থাকা অবস্থায় লোকটা থামেনি। সে তখনও অদ্ভুত উন্মাদনার সুরে বিড়বিড় করে বলছিল, আল্লাহই আমাকে নির্দেশ দিয়েছেন। তবে বেশিক্ষণ সাধারণ মানুষের কবজায় তাকে থাকতে হয়নি। অল্প সময়ের মধ্যে সেখানে উপস্থিত এক দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা দ্রুত এগিয়ে আসেন এবং ওই হামলাকারীকে পাকড়াও করে পুরোপুরি নিজেদের হেফাজতে নেন। পুলিশ সূত্রে খবর, এই বর্বরোচিত হামলার পেছনে ঠিক কী সুনির্দিষ্ট উদ্দেশ্য বা মোটিভ লুকিয়ে রয়েছে তা এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি। হামলাকারীর আসল পরিচয় কী, সে কি আদতে মানসিক ভারসাম্যহীন, নাকি এর গভীরে ষড়যন্ত্র এবং উগ্রপন্থী মানসিকতা কাজ করছে তা খতিয়ে দেখতে শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানিয়েছে যে ওই ব্যক্তির মুখ থেকে যে সমস্ত কথা বের হচ্ছিল তা অত্যন্ত অসংলগ্ন এবং এলোমেলো। সে সুস্থ মস্তিষ্কে কথা বলছিলেন নাকি নিছক কোনো প্ররোচনায় পা দিয়ে এই কাজ করেছে তা নিশ্চিত করতে ফরেনসিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষার সাহায্য নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, প্যারিসের মতো একটি সুরক্ষিত ইউরোপীয় শহরে আদালতের কাছাকাছি এমন জনবহুল রাস্তায় প্রকাশ্য দিবালোকে মহিলার ওপর হওয়া অত্যাচারের ঘটনা নাগরিক নিরাপত্তার কঙ্কালসার রূপটিকে উন্মুক্ত করে দিয়েছে। সাধারণ মানুষের সাহসিকতায় সেদিন বড় কোনো প্রাণহানি বা বড় ধরনের বিপর্যয় রোধ করতে পেরেছে ঠিকই, কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই ধরনের আকস্মিক অপরাধ প্রবণতা কিভাবে রোখা সম্ভব, বিশেষ করে যখন কোনো ব্যক্তি ধর্মীয় বা অন্য কোনো কাল্পনিক আদেশের দোহাই দিয়ে প্রকাশ্যে এমন রক্তক্ষয়ী তাণ্ডব চালায়। তখন সমাজের মনস্তত্ত্ব এবং প্রশাসনিক নজরদারি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। Il est énervé, chef. Ils sont là, par terre. Voilà, un fou, voilà. Là, ça l'a menotté, tout. Enfin, clairement des victimes, tout. C'est chaud. সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।